বন্ধু, আমরা যে ফান্ড কালেক্ট করতে পারছি এই ফান্ড দিয়া মোটামুটি 100টা পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিতে পারবো। প্রত্যেক পরিবার পাবে 5 কেজি করে মুড়ি, 1 কেজি করে চানাচুর আর 2 থেকে 250 গ্রাম গুড় হলেই চলবে আশা করি। ভাই ওটা নাইম না? নাইম ইজ দেখা যাচ্ছে। ওই নাইম, এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাই। কি রে নাইম, তোরা তো দেখতাম তুই বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে সবসময় জড়িত থাকতি। 2024-এর বন্যায় তুই ভালো কাজ করলি, কিন্তু এইবার বন্যায় তোর কোনো সারা শব্দ নাই। নিজস্ব কোনো উদ্যোগের কথা তো বাদই দিলাম, ন্যূনতম একটা ফেসবুক পোস্টও নাই তোর। এরকম দ্বিমুখী আচরণের কারণ কি বন্ধু? ভাই কথাটা লজ্জার আবার কষ্টেরও, কেমনে আপনারে কথাটা বলি। কেন, কি হয়েছে বল তো শুনি। ভাই 24-এর বন্যায় নিজে খায়া না খায়া, শুধু ঘাম না শরীর থেকে রক্ত পর্যন্ত জড়ায়া মানুষের দাঁড়ে দাঁড়ে যায়া ফান্ড কালেক্ট করছে। ওই ফান্ডের টাকা দিয়া মানুষের দরজায় দরজায় যায়া ত্রাণ দিয়ে আসছে। তারপরও মানুষ এত অপমান করছে, এত বদনাম করছে, আর মনটা চায় না যে মানুষের জন্য কিছু করি। বন্যার্তদের সাহায্য করার সময় নিজের পকেট থেকেও 40,000 টাকা খরচ করছি, অথচ বাড়ি আসার পরে নিজের টাকা দিয়ে একটা গেঞ্জি কিনলেও মানুষ বলে বন্যার্তদের টাকা মেরে গেঞ্জি কিনতেছি। 1 কাপ চা খাইতে গেলেও মানুষ বলে বন্যার্তদের টাকা মেরে চা খাইতেছি। মনটার মধ্যে অনেক কষ্ট ভাই, মনটার মধ্যে অনেক কষ্ট জমে আছে। শুন ভাই, 2024 সালে টুকটাক আমিও কিছু কাজ করছি, আর ওই টুকটাক কাজ নিয়েও মানুষ সমালোচনা করছে, আমার এনে বুলিং করছে। তার মানে তো এই না যে আমি 2026 সালে বন্যার্তদের পাশে দাঁড়াবো না। তোর জন্য কথাটা প্রায় সেমি। তুই 2024 সালে ভালো কাজ করছস, তোর কাজ নিয়ে সমালোচনা হয়েছে, বদনাম হয়েছে। একটা কথা মনে রাখবি ভাই, একটা ভালো কাজের স্বীকৃতি তখনই পায় যখন ওইটা নিয়ে সমালোচনা হয়, বদনাম হয়। আর এমন হতো না যে তোর কাজ নিয়ে শুধু সমালোচনা হয়েছে, সুনামও তো হয়েছে নাকি? হ ভাই, মানুষ সুনামও করছে। ছোট ভাই শুনুই, এখন আমাদের রাগ অভিমান জিত করে বসে থাকার সময় না, এখন আমাদের চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ানোর সময়। আমাদের সবার উচিত সকল রাগ অভিমান ভুলে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ানো। চট্টগ্রামবাসীর আমাদেরকে এখন খুবই প্রয়োজন।